এটা হলো আমাদের ষষ্ঠ পর্ব, ইতালিয়ান পিএইচডি সিস্টেম বা পিএইচডি নিয়ে কথার ষষ্ঠ পর্ব হলো আপনি অফার লেটার কীভাবে রিসিভ করবেন। আপনার কাছে অযৌক্তিক মনে হইতে পারে এই জন্যই যে অন্যান্য দেশে অফার লেটার এটা ডিরেক্ট একটা মেইল দিলে মেইল কোঅর্ডিনেটর অফার লেটার পাঠিয়ে দেয়, কিন্তু ইতালির সিস্টেমে এটা কোনো সিস্টেম না, এটা এখানে কাজ করে না। এটা হলো একটু ডিফারেন্ট। এখানকার অফার লেটার সিস্টেম হলো কয়েকটা অথরিটি অফার লেটারের সাথে লিঙ্ক আপ, ইউনিভার্সিটি, এম্বাসি, এডুকেশন মিনিস্ট্রি বা সরকার, কয়েকটা ডিপার্টমেন্ট সরকারের এই অফার লেটারের সাথে লিঙ্ক আপ। তো যার কারণে অফার লেটার নিয়ে আমার আলাদা ভিডিও। আমি নিজে আমার কাছে মনে হয়েছে এটা কালচারাল শক আমার জন্য। আমি এটা দেখি নাই কোনো দেশে, পোল্যান্ড, জার্মানি বা কোনো দেশে আমি দেখি নাই যে ওদের এভাবে লিঙ্ক আপ হয়। যার কারণে আপনি যখন একটা অফার লেটার আপনার হাতে থাকে তখন অটোমেটিক্যালি এম্বাসি জানে যে অফার লেটারটা কোথায় থেকে আসছে, কী আসছে, অলরেডি এম্বাসির কাছে ইনফরমেশনটা থাকে। যার কারণে আপনি এক্সট্রা চিন্তা করতে হয় না অফার লেটার নিয়ে। তো অফার লেটারের সাথে একটা ওয়েবসাইট আছে, আপনার যখন অ্যাডমিশন ফান্ডিং দুইটাই কনফার্ম হয়ে যায়, আপনি এরপরে আপনি যখন কোঅর্ডিনেটরকে বলেন যে আমার তো অফার লেটার লাগবে, তখন আপনারা বলে যে আপনি অমুক ওয়েবসাইটে গিয়া রেজিস্ট্রেশন করেন। এটা হইল ইনোভার ইতালি নামক একটা ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে গিয়ে আপনি কী করলেন, রেজিস্ট্রেশন করতে বলে, সকল ডিটেলস দিয়া রেজিস্ট্রেশন করতে বলে। আপনি সকল ডিটেলস দিলেন, রেজিস্ট্রেশন করলেন, এরপরে আপনাকে সাবমিশন করতে হয়। তো আমিও ওইভাবে গিয়ে আমি সকল ইনফরমেশন দিয়া আমি অ্যাপ্লিকেশানটা সাবমিট করছিলাম। অ্যাপ্লিকেশান সাবমিট করছি ইনস্ট্যান্ট আমার এই অ্যাপ্লিকেশানটা ইউনিভার্সিটিতে গেছে। ইউনিভার্সিটির একটা অ্যাপ্রুভাল লাগে এটা দিতে, আবার মিনিস্ট্রিতে যায়, এম্বাসিতে যায়। আমি সাবমিশন করছি আর আমার ইউনিভার্সিটিতে গেছে। ইউনিভার্সিটি আবার অনেকগুলো ইনফরমেশান আছে যেগুলো ইউনিভার্সিটি দেয়, যেমন আমি কত টাকা পাবো এখানে, ফান্ডিং কয় বছরের জন্য, ফান্ডিং কী পাবো, আমার এখানে পিএইচডিটা কেমন, কোন সাবজেক্টে, সকল ডিটেলস ওরা অনেকগুলো ইনপুট দেয়। এই ইনপুটের ইনফরমেশান সহ ওরা যখন সাবমিট করার পর একটা অফার লেটার জেনারেট হয়, অফার লেটার জেনারেট হইলে ওইটা নিয়ে এম্বাসিতে মেইল দিতে হয় ভিসার জন্য। যার কারণে এটা একটু ডিফারেন্ট। ইতালির ইউনিভার্সিটির অফার লেটার অন্যান্য দেশের থেকে টোটাল ডিফারেন্ট। আপনি এটা মিলাইতে পারবেন না। আমি দেখি নাই এভাবে ওদের লিঙ্ক আপ, এম্বাসি, ইউনিভার্সিটি সব লিঙ্ক আপ করিয়া আপনার অফার লেটার দেয়, আমি দেখি নাই। এটা একদিক দিয়ে ভেজাল, যে আগে ভেজাল ছেড়ে নিলাম। আরেক দিক দিয়ে সুবিধা হইল, যখন এম্বাসি জানে আপনার এই ইনফরমেশনগুলো, তখন এম্বাসি খুব একটা হ্যাসেল করে না। এম্বাসির তখন চিন্তা থাকে যে আপনার ফান্ডিং এবং অন্যান্য ডকুমেন্ট নিয়ে এম্বাসির চিন্তা থাকে। এম্বাসি তখন আর বেসিক বিষয় নিয়ে মাথা ঘামায় না। এবং এম্বাসির জন্য ডিসিশন, কিছু ডিসিশন অলরেডি পাকা ডিসিশন থাকে। এম্বাসি নতুন করে ইউনিভার্সিটি কী বলে এটা নিয়ে চিন্তা করতে হয় না। এই পর্ব এখানেই শেষ। কারো যদি কিছু মন্তব্য থাকে আপনারা মন্তব্যতে কমেন্ট সেকশনে জানাবেন। এবং ইতালির মেসিনা থেকে বিদায় জানাচ্ছি। দেখা হবে পরের পর্ব হলো ভিসা অ্যাপ্লিকেশন। আপনারা অফার লেটার পাইলেন, এখন আপনার টার্গেট থাকবে ভিসা অ্যাপ্লিকেশন। এটা হলো 7 নম্বর পর্ব, পিএইচডির জন্য ভিসা অ্যাপ্লিকেশন কীভাবে করবেন ওটা নিয়ে। বিদায়।